বন্ধুরা, আজকে যে বিষয়টা দেখে নেব যে তোমার পার্টনারটা তোমাকে নো কন্ট্যাক্ট থাকাকালীন কি মেসেজ দিচ্ছে তোমার পার্টনার। এবার যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবে, যার সাথে 100% করবে নেবে, যার সাথে 50% করবে নেবে, যার সাথে 40% করবে নেবে, যার সাথে রেজোনেট করছেই না তিনি স্কিপ করে বেরিয়ে চলে যাবে তোমরা। আর যারা আমার নতুন ভিউয়ার্স হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে, তাহলে কি হবে, তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। তোমার সাথে যদি আমার এনার্জি কানেক্ট হয়ে যায় রিডিংটাও তাহলে আমার 100% হবে, তাই তো? এবার তাহলে তোমরা আমার সাথে লাইভে 9:30 থেকে 10টার মধ্যে লাইভে জয়েন হতে পারবে। সেখানে দেন তোমাদের প্রশ্ন করতে পারবে, অ্যান্সার পাবে। ঠিক আছে, চলো এবার দেখে নেওয়া যাক বেশি কথা না বাড়িয়ে যে তোমার পার্টনার দূর থেকে তোমাকে কি মেসেজ দিচ্ছিস। তার মেসেজ দিচ্ছে তার মন প্রচণ্ড খারাপ, টাকা পয়সার তার একটু প্রবলেমও রয়েছে। আর হচ্ছে দেখো জাজমেন্ট, সে কিছু জাজমেন্ট চাইছে, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে কোনো ব্যাপারে, সে অসুস্থতার ব্যাপারে হোক, সম্পর্কের ব্যাপারে হোক, অর্থের ব্যাপারে, যে কোনো ব্যাপারে সে প্রার্থনা জানাচ্ছে ঈশ্বরের কাছে। কিন্তু ঈশ্বর সেই প্রার্থনা কিন্তু শুনছেন আর বলছে যে ব্যালেন্স করছে। হ্যাঁ, মানে তোমার জন্য সে ব্যালেন্স করছে। আর বলছে যে সে প্রচণ্ড ইমোশনাল, হ্যাঁ প্রচণ্ড ইমোশনাল, তোমার জন্য হঠাৎ কেঁদেও ফেলছে, আবার হঠাৎ রাগও হচ্ছে। আর বলতে চাইছে যে তোমাকে ছাড়া কিন্তু সে বাঁচতে পারবে না, বাঁচতে চাইছেও না। কিন্তু তাকে তুমি চিটিংবাজি করেছো বা কোনো মহিলা তার সাথে চিটিংবাজি করেছে, দুটো মহিলা, কিন্তু সে তোমার কাছে কিন্তু আসতে চাইছে, তোমার হাত ধরতে চাইছে, তোমার কাছে আসতে চাইছে। তোমার যারা মানে তোমার বেবি আছে, অলরেডি বিবাহিত যাদের বেবি আছে তাদের কাছেও আসতে চাইছে। বলছে দেখো বিভিন্ন দিক থেকে যতই তার অপরচুনিটি সুযোগ থাকুক না কেন, হ্যাঁ তবুও সে কিন্তু তোমার কাছেই আসবে। আর সে কিন্তু ইমোশনাল, যতই তুমি কোর্ট কেস করো না কেন বা কোর্ট কেস নাই করো তবুও কিন্তু সে তোমার কাছেই আসতে চাইছে, এটাই সে বার্তা দিচ্ছে। আর বলছে যে সে ব্যালেন্স করার চেষ্টা করছে কিন্তু তাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, সে নিজেও কোথা থেকেও সাপোর্ট পাচ্ছে না। তাই জন্য সে বলছে যে সম্পর্কের ব্যাপারে হোক, কেরিয়ারের ব্যাপারে হোক, সে কিন্তু পরিশ্রম করে যাচ্ছে, সে কিন্তু থেমে নেই। কিন্তু তাকে বলা হচ্ছে তাকে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, এটা বলছে। আর সে বলতে চাইছে যে সে কিন্তু হ্যাপি ফ্যামিলি একটা করতে চাইছে, কিন্তু কোথাও গিয়ে দেখো সে টাকা পয়সার প্রবলেম আছে, তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও মাঝে মাঝে মনে হচ্ছে যে সে মুভ অন করে যাবে, কিন্তু মুভ অন করেও করতে পারছে না। দাঁড়াবার চেষ্টা করছে, তোমাকে নিয়ে দাঁড়াবার চেষ্টা করছে, তোমার সাথে তার সম্পর্কে গ্রোথ আছে। কোথাও গিয়ে সে কি বলছে, মানে লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে আছে, কথা বলার একটা ব্যক্তিত্ব তার মধ্যে বেড়ে গেছে। সে বলছে যে মানে মোটামুটি সে বলতে চাইছে তার টাকা পয়সার প্রবলেম আছে, তাকে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, তাকে তুমি চিটিংবাজি করেছো তুমি। সে বলতে চাইছে আর যতই তুমি কোর্ট কেস করো না কেন সে কিন্তু তোমাকেই চাইছে। হঠাৎ তোমার জন্য কেঁদে ফেলছে, আবার হঠাৎ তার মধ্যে একটা রাগও কিন্তু চলে আসছে, পরিণামে সে কিন্তু তোমাকেই চাইছে, দেখো হ্যাপি ফ্যামিলি করতে চাইছে। এইবার দেখে নেব যে সে কি 2026-এ রিইউনিয়ন করবে তোমার সাথে, দেখি। এবার দেখো সে তোমার প্রতি তার একটা ভালোবাসা রয়েছে, লুকোনো ভালোবাসা রয়েছে, তোমাদের সম্পর্কে গ্রোথ রয়েছে। আর সে কিন্তু মানে তোমাকে প্রচুর ভালোবাসে, দেখবো রিইউনিয়ন করবে কি না। এখানে দেখো আর বলছে তোমার সাথে যে লড়াই ঝগড়া ঝামেলা হয়েছে সেটা কিন্তু সে ভুলে যেতে চাইছে। আর ভুলে গিয়ে সে ভালোবাসার কাপ নিয়ে তোমার কাছে আসছে, দেখছো এইখানে একটা পাহাড় রয়েছে, এই পাহাড়টা সে বলছে যে এই পাহাড়টা সে ডিঙাতে পারলেই কিন্তু তোমার কাছে চলে আসবে। কিন্তু এখানে থার্ড পার্টি তাকে কিছু বাধা দিচ্ছে, তাই জন্য সে আসতে পারছে না। আর সে ডিসিশানও নিতে পারছে না,
সে কি করবে কি করবে না। এখানে দেখো তাকে কিন্তু থার্ড পার্টি তোমাদের মাঝখানে থাকলেও সে চাইছে তোমাকে নিয়ে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোতে চাইছে। নতুন কিছু পরিবর্তন খুশি তোমাদের মধ্যে কিন্তু আসবে। আরেকটা জায়গা আছে এখানে, মঙ্গলের জায়গাটা কিন্তু তার ভালো নয়। হ্যাঁ, এবার মঙ্গলের জায়গাটা ভালো নয়, সামনে পিছনে প্রচুর প্রচুর বাধা অবস্ট্যাকেল তো আছেই, সেই জন্য সে মানে এগিয়ে যেতে পারছে না। হ্যাঁ, প্রচুর বাধায় পড়ে যাচ্ছে, কিন্তু সে তোমাকে নিয়ে কিন্তু সে চিন্তা করছে, মানে সে তোমাকে কোনো না কোনো দিক থেকে ফলো করছে তোমাকে, যে মানে তোমাকে সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনোভাবে ট্যাগ করছে, কোনো না কোনোভাবে তোমাকে সোশ্যাল মিডিয়ায় সে চোখ রেখেছে তোমার প্রতি, তুমি কি করছো কি করছো না। হ্যাঁ, এবার দেখো সে কিন্তু ডিসিশান নিতে পারছে না কি করবে কি করবে না। সে কোথাও কি ঝুলে গেছে একটা, কিন্তু বড় কিছু একটা সিদ্ধান্ত সে নেবেই। আর কি বলছে না, সে বলছে তোমাকেই জাস্টিস দেবে, তুমি যতই কোর্ট কেস করো নাই করো তোমাকেই কিন্তু সে জাস্টিস দেবে। তোমার সাথে ক্লিয়ার কমিউনিকেশান সে একটা চাইছে, বুঝতে পারছো। আবার দেখো সে চাইছে সম্পর্কটা যতই ঘেটে হয়ে গেছে, সে ভাবছে সূর্য একটা উঠবেই। এবার তোমার সাথে তার একটা সম্পর্কের মধ্যে চাবিকাঠি পড়েছে। সে হয়তো কোনো মন্দিরে তার জন্য ইচ্ছা পূরণের জন্য তালা লাগিয়েছে, না হলে কোনো ঢিল বেঁধেছে যাতে মনস্কামনা পূর্ণ হয়। এবার সে এটাও চাইছে কোনো সার্কেল এন্ড করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছে, যে সেখানে এগিয়ে গেলে ভাবছে যে নতুন কিছু পরিবর্তন হবে, কিন্তু এখানে তাকে এফর্ট দিতে হবে। আর মানে সূর্যের মতো জীবনটাকে আলোকিত করতে চাইছে। দেখো এখানেও দেখাচ্ছে সে মানে সামান্য কিছুর জন্য বাধা পাচ্ছে, সেই বাধাটা টপকালেই কিন্তু সে তোমার কাছে আসবে। যতই তার জীবনে সমস্যা থাকুক না কেন, সব সমস্যার সমাধান সে করতে পারে। তার মধ্যে ওয়েল পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, মানে যে কোনো কাজে তার গ্রোথ আছে। তার মাথার মধ্যে যে ইনফিনিটি ব্যাপারটা চলে, সেইটাকে সে যদি পিছনে ফেলে রেখে সামনের দিকে এগোয়, অবশ্যই সব কিছু ওভারকাম করতে পারবে। আর সে কিন্তু সব কিছু চিন্তামুক্ত হতে চাইছে, একটা গেইনার হতে চাইছে তোমার সাথে। দেখো দ্রুত কিন্তু তোমার কাছে আসতে চাইছে, সে কোথাও গিয়ে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশানের মধ্যে রয়েছে। হ্যাঁ, এবার দেখো সে সবটাই তো দেখলাম পজিটিভ। হ্যাঁ, এবার সে কিন্তু তোমার কাছেই আসতে চাইছে, রিইউনিয়ন কিন্তু একটা করতে চাইছে, তোমার কাছে আসতে, যে তোমার সাথেই কিন্তু সে এইটা বলতে চাইছে থার্ড পার্টি তোমাদের জীবনে প্রবলেম করছে, তাই জন্য একটু বাধা পাচ্ছে, ওই বাধাটা ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু সে আসবে। সে কিন্তু সবই ভুলে যাচ্ছে, ভুলে গিয়ে কিন্তু সে সামনে এগোবে। হ্যাঁ, এগোবে মানে কি, এগিয়ে গেছে, কিন্তু সামান্য থার্ড পার্টি একটা প্রবলেম করছে বলে কিন্তু সে এগোতে পারছে না। দেখো ভাগ্যের চাকা ঘুরছে, আশার বাইরে কিন্তু লাক ফেভার করবে। হ্যাঁ, সেখানে কিন্তু সাপোর্ট মানে 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 কি বলবো, সেখানে এফর্ট তোমাকে তোমার পার্টনারকে দিতে হবে, ব্যালেন্স করতে হবে। আর কি বলছে না, এখানে দেখো মানে যাদের বিবাহিত তাদের মাদার ইন ল বাধা দিচ্ছে, যারা অবিবাহিত তাদের তোমার ভালোবাসার মানুষের মা সেই একই হলো বাধা দিচ্ছে। সে কিন্তু অনেকটা পরিশ্রম করেছে, আর একটু পরিশ্রম করলে সে ভাবছে নতুন কিছু পরিবর্তন হয়ে যাবে, তার জন্য কিন্তু সে ওয়েট করছে। তাহলে বুঝতে পারলে, যার ভালো লাগবে একটু শেয়ার করবে, কমেন্ট করবে, আর কি কি বিষয় তোমরা আমার কাছ থেকে জানতে চাইছো সেটাও আমাকে জানাবে।